আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। আজকে আমরা আলোচনা করব অত্যাচারী ব্যক্তিকে নেস্তনাবুদ করার আমল। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতে বলছি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবেন না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। অত্যাচারী ব্যক্তিকে নেস্তনাবুদ করার জন্য কি আমল, কোন নিয়মে করতে হবে? অর্ধরাতের পর অজু করে, অর্থাৎ মোটামুটি তাহাজ্জুদের নামাজের সময় অজু করে এই আয়াতটা 1000 বার পাঠ করতে হবে। 1000 বার পাঠ করতে হবে। এরপর আপনাকে 2 রাকাত 1000 বার এই আয়াতটা পাঠ করার পরে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে হবে। এইভাবে লাগাতার 11 দিন পর্যন্ত এই আমলটা করতে হবে এবং আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া করতে হবে। অর্ধরাতে 1000 বার পাঠ করার পরে 2 রাকাত নামাজ পড়তে হবে। এভাবে 11 দিন। আল্লাহর অশেষ রহম যদি হয়, আল্লাহ পাক অত্যাচারী ব্যক্তিকে নেস্তনাবুদ করে দিবেন ইনশাআল্লাহ। সাথে যুক্ত আছি আমি মুফতি জুবাইর বিন ইমাম। আমি সেই আয়াতটা বলে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতু আল ফাজর থেকে। সূরাতু আল ফাজর 30 নম্বর পারার একটা সূরা। ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। মাত্র এই 3টা আয়াত, খুবই সহজ আয়াত এবং আমল করতে সময়ও লাগবে না ইনশাআল্লাহ, যেহেতু আয়াতটা ছোট। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য ধরে এই আমলটা বেশি বেশি করার তৌফিক দান করেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল, দীর্ঘায়ু, সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আর এই জাতীয় আমল, দোয়া, রুকাইয়ার কিতাবও যদি কারো প্রয়োজন পড়ে সরাসরি আমার সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন 019081836999। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।